পড়েছিলাম মনে আছে নিশ্চয় না? কি পড়েছিলাম বলেন তো? স্যার ওই যে আপেক্ষিক বেগের এগুলো করেছিলেন, অঙ্কগুলো করেছিলেন, ট্রলি, তারপর হচ্ছে স্যার টম কি যেটাকে ধরতে পারবে এই অঙ্কটা লাস্টে করেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার দেখব আপেক্ষিক বেগের পরের পার্টটা। ঠিক আছে, তো আমরা এবার আপেক্ষিক বেগের যে পরের পার্ট বলতে কি আমাদের যে আপেক্ষিক বেগ রিলেটেড ম্যাথমেটিক্সগুলো আসে সেই ম্যাথমেটিক্সগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আপেক্ষিক বেগের যে ম্যাথমেটিক্সগুলো আসে তার মধ্যে আমি আপেক্ষিক বেগের ম্যাথমেটিক্সকে তিন ভাগে ভাগ করি। তিন ভাগে ভাগ করে আমি প্রথম ভাগতে বলি গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্ক, গাড়ি ঘোড়া সম্পর্কিত। দুই নাম্বারটাকে আমি বলি হচ্ছে রেইনম্যান প্রবলেম। এবং তিন নাম্বারটাকে আমি বলি হচ্ছে রিভার বোট প্রবলেম। কথা কি ক্লিয়ার? আমি একেবারে আলাদা আলাদা করে ভাগে ভাগে পড়বো। লেখা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। সমস্যা নেই তো কোনো? না না স্যার, বুঝে যাচ্ছে। ওকে, একটা হচ্ছে গাড়ি ঘোড়ার সম্পর্কিত অঙ্ক, একটা হচ্ছে রেইনম্যান প্রবলেম, আর একটা হচ্ছে রিভার বোট প্রবলেম। তো প্রথমে আমরা গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্ক দেখবো যে গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্কটা কেমন। ঠিক আছে, গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্ক কেমন হয়। গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্ক, গাড়ি ঘোড়া বলতে কি বোঝায়? গাড়ি ঘোড়া বলতে সেম এসি ঠিক এরকম কিছু একটা বোঝায়। সাপোজ মনে করেন এই দিক বরাবর একটা গাড়ি, এটা হচ্ছে উত্তর দিক, আর এটা হচ্ছে মনে করেন যে এই দিক, এই দিক বরাবর এটা পূর্ব দিক, আর এটা মনে করেন উত্তর দিক, আর কিছু না। একটা পূর্ব দিক একটা উত্তর দিক, এদিক বরাবর একটা বাস যাচ্ছিল, বাস 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল। আর এদিক বরাবর একটা ট্রাক যাচ্ছিল 15 মিটার/সেকেন্ড বেগে। এখন কোয়েশ্চেন হলো এই বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত হবে তা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত। বুঝতে পারছি কথা নিশ্চয়ই, যে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত তা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা ঝামেলায় বললাম তো, এখানে নতুন পেজ ক্রিয়েট করে কি করে এটাকে? হুম, এখানে তো নতুন পেজ ক্রিয়েট করার কোনো অপশন পাচ্ছি না। এক মিনিট, মেজাজ গরম হয়ে যাচ্ছে এখন আমার।
বড় নাই করতে পারলাম না, বুঝতে পারলে? আচ্ছা, এর ওয়াটারমার্ক থাকুক, আমরা এক পেজেই লিখতে থাকবো, সমস্যা নাই। দেখেন, কিছু বলার নাই আর, ওটা সম্পর্কে আমার ধারণা নাই, ওই সফটওয়্যারটা পরবর্তীতে দেখে তারপর ঠিক করতে হবে। দেখেন, একটা কি, এক নাম্বার হচ্ছে গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্ক, গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্ক। তো গাড়ি ঘোড়া রিলেটেড অঙ্ক কেমন বললাম, একটা বাস এদিক বরাবর যাচ্ছিল আর একটা ট্রাক এদিক বরাবর যাচ্ছিল। তো আমি উল্লেখ করে দিয়েছি যে এদিক বরাবর ছিল হচ্ছে পূর্ব দিক আর এদিক বরাবর ছিল হচ্ছে উত্তর দিক। ওকে ভাইয়া, তাই যদি হয় তো এদিকে বাস যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে আর এদিকে ট্রাক যাচ্ছিল কত, 15 মিটার পার সেকেন্ড বেগে। এখন কোয়েশ্চেন হলো কি, বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত? তো আমি বলেছিলাম একটা গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর গতি নির্ণয় করাকেই কি বলা হয়, আপেক্ষিক গতি। কোনো একটা গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কোনো একটা গতিশীল প্রসঙ্গর গতি নির্ণয় করা হচ্ছে আপেক্ষিক গতি, তাহলে বেগ নির্ণয় করা আপেক্ষিক বেগ। তাহলে আমাদের তো তাই বই করতেছি, একটা গতিশীল বাসের সাপেক্ষে আর একটা গতিশীল ট্রাকের বেগ নির্ণয় করতেছি, তার মানে কি আপেক্ষিক বেগ না? আপেক্ষিক বেগ কি না? হ্যাঁ স্যার। আপেক্ষিক বেগ নির্ণয়ের ফর্মুলা কি ছিল? ওই যে স্যার যা সাপেক্ষে বের করবো ওটা পরে থাকবে, আর যেটা বের করবো সেটা আগে থাকবে। কারটা বের করতেছে ট্রাকেরটা, তাই না? তাহলে ট্রাক হচ্ছে প্রথমে, বাস হচ্ছে পরে, টিবি ইজ ইকুয়াল টু কি হবে, ভি অফ টিজি টিজি মাইনাস মাইনাস ভি অফ বিজি। বিজি। এই মুনা, আপনি কি এই ভিডিওটা দেখছেন লাস্ট ক্লাসের? হ্যাঁ স্যার, কেন? লাস্ট ক্লাসের স্যার ওটা পুরোটুকু দেখতে পাইনি। মানে কালকের থেকে 24 ঘন্টা এটুকু দেখতে পারেন নাই? না না স্যার, আমি প্রথম দিক থেকে দেখতেছিলাম তো। আমি আপনাকে গতদিন বলেও দিলাম যে কালকের ক্লাসের পড়াটা পড়ার জন্য আগে লাস্ট ক্লাসটা আগে দেখবেন, বলছি আপনাকে। জি স্যার। মানে বেশি বুঝতে চান কেন? বলেছিলাম না যে আগের ক্লাসের ভিডিওগুলো লাগবে পরে, এখন না লাগলেও চলবে। আজকের ক্লাস তো কিছুই বুঝবেন না আপনি। এই যে এখানে কি লিখলাম এটা বুঝতে পারছেন? স্যার এটা তো ফর্মুলা। ফর্মুলাই বুঝে থাকেন। তাহলে এবার একটু বলেন যে বাসের সাপেক্ষে কি টিজি হচ্ছে কি, ট্রাকের বেগ কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে। ট্রাকের শেপ হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে, ট্রাকের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে কত? ট্রাকের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে। তো প্রথম কথা যে আমরা ওই দিন যেটা পড়েছিলাম সেটা একমাত্রিক গতি পড়েছিলাম, কিন্তু আজকে যেটা পড়তেছি সেটা দ্বিমাত্রিক গতি, তাই আমরা এই ফর্মুলা ইউজ করে অ্যান্সার করতে পারবো না সোজা। কথা ক্লিয়ার? এই অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা যেহেতু দ্বিমাত্রিক গতি, যার সাপেক্ষে বের করব, মাথায় রাখবেন আমি যা যা বলি, যার সাপেক্ষে বের করব সেইটাকে কি করব, উল্টাই দিব। তাহলে কার সাপেক্ষে বের করতেছি, বাসের সাপেক্ষে বের করতেছি না? কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে বাসের বেগটাকে ধরে কি করবো, উল্টাই দিব, বুঝতে পারছি, যেদিকে আছে সেদিকে উল্টাই দিব। তাহলে বাসের বেগটাকে উল্টাই দিলে এইদিকে উল্টাই যায়, ঠিক কিনা? হ্যাঁ স্যার। উল্টাই যাওয়ার পর এখন সামান্তরিক হোক, আয়তক্ষেত্র হোক আর বর্গক্ষেত্র হোক কমপ্লিট করব, বুঝতে পারছি? জি স্যার। এখন যে বিন্দু থেকে উল্টাই দিয়েছি ওই বিন্দু দিয়ে কর্ণ অঙ্কন করব, তাহলে ওই কর্ণটাই আমাদের কি হবে, আপেক্ষিক বেগ হবে। তাহলে এই কর্ণ বের করার ফর্মুলা আমরা ভেক্টরে পড়েছি, মনে আছে? এটা যদি বাসের বেগ হয় তাহলে বেগ অফ বি, ভি অফ বি। এটা যদি ট্র্যাকের বেগ হয় ভি অফ কি, টি। তাহলে এটা কত হবে, ভি অফ টি। এটা কত হবে, ভি অফ বি মাইনাস ভি অফ বি। কিন্তু ক্যালকুলেশনের সময় মাইনাসটা নেওয়ার দরকার পড়বে না। তাহলে আমরা এর লব্ধি নির্ণয়ের ফর্মুলা পড়িনি? লব্ধি নির্ণয়ের ফর্মুলা কি ছিল, ভি পি স্কয়ার প্লাস আর স্কয়ার। হ্যাঁ কারেক্ট, রুট ওভার অফ, তাহলে ভি বি স্কোয়ার প্লাস ভি টি স্কোয়ার প্লাস 2 ভিবি ভিটি কজ অফ কত, এখানে 90 ডিগ্রি হয়ে যাবে না,
কারণ হ্যাঁ। ভিবি এবং ভিটি এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। ভিবি ভিটি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত পাই ভিবি এর মান কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 তার হোল স্কয়ার প্লাস ভিটি এর মান কত 15 15। তাহলে 15 তার হোল স্কয়ার আর এটা তো 0 হয়ে গেছে cos 90 ডিগ্রি যেহেতু 0 হ্যাঁ তাহলে এটাকে বর্গমূল করলে কত পাওয়া যায় 100 আর 15 15 গুণ করলে কত আসে স্যার বলছি স্যার 225। 225 তাহলে টোটালি ক্যালকুলেট করলে আসতেছে 325 325 কে বর্গমূল করলে কত আসে 5√13। 5√13 তাহলে পারে এই বাসের সাপেক্ষে এই ট্রাকের বেগ কত দেখা যাবে 5√13 মিটার পার সেকেন্ড বোঝাতে পারলাম জি স্যার। ওকে এখন কথা হচ্ছে শুধু এইটুকু বুঝলেই চলবে না এখন বলা হলো এই বাস ট্রাকটিকে কত কোণে যেতে দেখবে বাস ট্রাকটিকে অর্থাৎ বাস ট্রাকটিকে কত কোণে যেতে দেখবে মানে কোন দিকে যেতে দেখবে তার মানে কি বাস যেদিকে যাবে তার সাথে কত কোণে যাবে ঠিক কিনা বুঝতে পারিনি কথা তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা ইউজ করতে হবে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি tan থিটা ইজ ইকুয়াল টু কি যার সাথে কোণ তৈরি করে সেটা আগে লিখতে হয় তাই তো স্যার এটা কি কর্ণ দিয়ে মাপতে হবে? হ্যাঁ কারণ লব্ধি বেগই তো আমার বেগ এখানে তো অন্য কোনো বেগ নেই ও তাহলে এখান থেকে কি করতে হবে যার সাথে কোণ তৈরি করবে কোণ তৈরি করেছে কার সাথে ভিবির সাথে তাহলে কি হবে ভিবি হ্যাঁ প্লাস প্লাস ভিটি। ভিটি আর একটা কি হবে উপরে হবে ভিটি সাইন 90 ডিগ্রি কস কত ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এখান থেকে থেটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে tan ইনভার্স এখন সাইন 90 ডিগ্রির মান 1 তাহলে ভিটির মান কত ছিল 15 নিচে কত 10 ঠিক কিনা জি স্যার। তাহলে অতএব থেটা ইজ ইকুয়াল টু কত হবে কত হয় ক্যালকুলেট করলে বেড না করে বসে আছেন কেন স্যার এটা পয়েন্ট আসছে 56.31। শুধু 56.31 হলো জি স্যার। এ তো ডিগ্রি স্যার তো বলে কি হইছে? ও ওটা তো অনেক বড় কোণ হয়ে না না ঠিক আছে আমরা এই কোণটা বের করেছি ভিবি এইদিকে না কত 6.31 ডিগ্রি তাহলে সে আনুভূমিকের সাথে কত ডিগ্রি করে দেখতে পারবে 56.31 ডিগ্রি কোণ এখন যদি আপনি ওইটার সাথে বের করতে চান তাইলে পরে তখন লিখতে হবে 180 মাইনাস 53.31 ডিগ্রি তাইলে আপনার পুরো অ্যান্সারটা আসবে এই অ্যাঙ্গেলটা বুঝতে পারছি কথা আমরা তো এই চতুর্ভুজ নিয়ে কাজ করতেছি তাহলে এই চতুর্ভুজের এই দেয়া হচ্ছে ভিবি এটা হচ্ছে ভিটি তাহলে আমরা এখানে যে কোণটা তৈরি করতেছি কার সাথে ভিবির সাথে তৈরি করতেছি তার মানে এই কোণটা বের হচ্ছে আগে আছে মাসমে এখন যদি বলতে চান যে এই বাসের সাপেক্ষে কত কোণে গিয়েছিল তাহলে এই টোটালটা 100 সরল কোণ মানে 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে এইটুকু বাদ দিলে যা থাকে সেটাই তো হয় এটা হয় স্যার 123.69। তাহলে 123.69 ডিগ্রি কোণে সে যেতে দেখবে 123.69 মানে কি 69 ডিগ্রি ঠিক আছে এই 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 লেখাটুকুতে কি সমস্যা হচ্ছে না স্যার। ওকে মুনা কি বুঝতে পারছি স্যার ওই যে আমার tan থিটা থেকে প্রবলেম ছিল আপনি কি tan থিটার ফর্মুলাটা জানেন যার সাথে কোণ তৈরি করে সেটা নিচে লিখতে হয় প্লাস যে কোণ যে ভেক্টরটা বাকি থাকে সেই ভেক্টর দুটো উপরে লিখে উপরে সাইন আর নিচে কজ লিখে দিতে হয় শেষ ফর্মুলা ওকে ঠিক আছে তাহলে কথা কি ক্লিয়ার বোঝা গেছে কারোর কোনো সমস্যা নাই তাই না এবার তাইলে আমরা বলতে পারি সেকেন্ড কথায় যাই সেকেন্ড প্রশ্ন কি বলতে পারি একটা প্রশ্ন ভাবেন স্যার হ্যাঁ
এই কোশ্চেনটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোশ্চেন না? হুম যদি কোনো মানে একটা দুইটা কোণায় কোণায় থাকে দুইটা গাড়ি, তাহলে কি হবে? কোনায় কোনায় থাকে বলতে কেমন? আহ, স্যার মনে করেন উল্টা ভিড়ের মতো, একটা গাড়ি এদিকে গেছে আরেকটা গাড়ি ওদিকে গেছে, এরকম হয় না? এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম হয় না? হ্যাঁ অবশ্যই হবে, কেন কেন, অবশ্যই হবে। আচ্ছা। একই ফর্মুলা বসবে, ওটা কোনো ব্যাপার না। যে আপনি এই এরকম দিতে চাচ্ছেন, এরকম। তাহলে তো ইজি ইজি হয়ে যায়, সামুদ্রিক এঁকে দিলেই হয়ে যায়, হ্যাঁ এরকম? কারেক্ট। তবে যার সাপেক্ষে বের করতে হবে তাকে উল্টায় আঁকতে হবে কিন্তু। ও, যার সাপেক্ষে আঁকতে হবে, আমি বারবার করে এই কথাটা বলছি, যার সাপেক্ষে আমরা বের করব তাকে উল্টায় দিতে হবে। কারণ এখানে দ্বিমাত্রিক গতি কাজ করতেছে, দুই দিকে কাজ করতেছে, দেখছি। গতদিন আমরা যেটা পড়েছিলাম সেটা একমাত্রিক গতির জন্য, এটা কিন্তু আর একমাত্রিক গতি নেই, দ্বিমাত্রিক। একটা এক্স অক্ষ বরাবর বেগ, একটা ওয়াই অক্ষ বরাবর বেগ। হ্যাঁ। তাহলে মানে কি, প্রথম কথা, যার সাপেক্ষে আমাদের বেগ বের করতে হবে, সেটা বের করতে গেলে অলওয়েজ কি করতে হবে? যার সাপেক্ষে বের করতে হবে সেটাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। উল্টায় দিতে হবে। যার সাপেক্ষে বের করতে হবে সেটাকে উল্টায় দিতে হবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা কি টাইপসের ছিল মনে করে দেখেন তো। রেইন রেইনম্যান প্রবলেম না? রেইনম্যান প্রবলেম। আচ্ছা সুজানা, এটাকে একমাত্রিক বেগ দিয়ে যে আমরা অঙ্কটা করতে পারি, আগের অঙ্কটা সেইভাবেও একটু দেখাই আপনাদের, যাতে যেটা সোজা লাগে সেটা কইরেন। আগের অঙ্কটা কি ছিল মনে আছে? এই দিক বরাবর একটা বাস যাচ্ছিল আর এদিক বরাবর একটা ট্রাক যাচ্ছিল, তাই না? আরে ইয়ার ঠিক কি না? হ্যাঁ স্যার। তাই যদি হয় তাহলে এদিক বরাবর বাসটা যাচ্ছিল কত বেগে? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগে। আর এই দিক বরাবর যে ট্রাকটা যাচ্ছিল সেটা 15 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক কি না? 15 মিটার পার সেকেন্ড বেগে। এবার একটু খেয়াল করে দেখি, এই যে বেগটা আছে, আমরা ভেক্টরের উপাংশ শিখেছিলাম মনে আছে? আরে ভেক্টরের উপাংশ 3 প্রকার শিখেছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে বাসের বেগ, বাসের বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? টোটালটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে না? হ্যাঁ টোটালটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। তাহলে বাসের বেগের যদি আমি বেগ আকারে লিখি, বাসের বেগ মানে ভিবি, তাহলে বেগ আকারে লিখলে সেটাকে কত লিখতে পারি? একেবারে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর তার কোনো উপাংশ আছে? না। তাহলে আমি কি বলতে পারি না 10 i ক্যাপ? পারি কি না? এক্স অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর কাজ করে তাকে আই ক্যাপ বলা হয়। হ্যাঁ এবার ট্রাকের বেগ কি ওয়াই অক্ষ বরাবর আছে না? ওয়াই অক্ষ বরাবর আছে, কিন্তু যে অক্ষ বরাবর কি কিছু আছে? সরি, এই এক্স অক্ষ বরাবর কিছু আছে? নাই। তাহলে এটাকে কি বলতে পারি? 15 j ক্যাপ। কারণ দুটোই পজিটিভ দিকে যাচ্ছে দেখি। হ্যাঁ। তাহলে এখন যদি আমরা ওই ফর্মুলা ইউজ করি তাহলে দেখেন হয়ে যায় যে ভি, বাসের ট্রাকের বেগ বের করতে হবে বাসের সাপেক্ষে, ইজ ইকুয়াল টু কি ভি টি জি মাইনাস ভি বিজি, ঠিক কি না? হ্যাঁ। কারণ এখানে একমাত্রিক করে নিয়েছি, দুই মাত্রিক থাক সমস্যা নেই, ভেক্টর বানিয়ে নিয়েছি। তাহলে এটাকে কত বলবো? এটা হচ্ছে 15j, ঠিক কি না? জি স্যার। আর মাইনাস এটা কত? 10 i ক্যাপ, ঠিক কি না? হ্যাঁ। ওকে ভাই, তাইলে এখন যদি আমাদের এইটাই তো সেই আপেক্ষিক বেগ, তাহলে এই আপেক্ষিক বেগের মান যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখবো? আপেক্ষিক বেগের মান মানে মডুলাস, ঠিক তো? রুট ওভার অফ এই 15 তার স্কোয়ার প্লাস -10 তার হোল স্কোয়ার, ঠিক কি না? জি স্যার। ক্যালকুলেট করলে কত আসবে? 5√13। 5√13। এখন আপনার যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারেন, দ্যাটস নট এ ফ্যাক্ট। আগিয়া সমাজ মে জি স্যার। বুঝতে পারছি। মুনা বুঝতে পারছি।
কিচ্ছু বোঝেন না আপনি, আমি জানি। কি মুনা বুঝতে পারছি। স্যার এই যে ফর্মুলা দিয়ে করছেন, আপনি বুঝছেন কি বোঝেন নাই সেটা বলেন আমাকে। স্যার বুঝছি। কিচ্ছু বোঝেননি আপনি। এত সোজা জিনিস না যে আপনি সূত্রর বেসিক না পেরেই অঙ্ক পেরে যাবেন। আপনি আমাকে বলেন তো, আপনি আমার বাসা থেকে গেছেন কয় তারিখে গেছেন আমার বাসা থেকে? আপনার বাসা থেকে গেছি হুম। হচ্ছে কতকে ঈদের পরের দিন, 3 তারিখে স্যার। 3 তারিখে। আজকে কয় তারিখ? গেছিলাম 3 তারিখে। আজকে কয় তারিখ? 6 তারিখ। আজকে 7 তারিখ। হ্যাঁ আজকে 7 তারিখ। কয়দিন হলো? 3, 4, 5, 6, 7, 4 দিন। এই 4 দিনে কি কি পড়েছেন আপনি? ও 4 দিনে স্যার, 4 দিনে হচ্ছে আমি কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড ভিডিও শেষ করছি, আর হচ্ছে ম্যাথ করছি, না ম্যাথও ফার্স্ট সেকেন্ড, আর থার্ড হাফ কোর্স দেখছি আর হাফ দেখি নাই। আর স্যার ভেক্টর ফার্স্ট দেখছি ফার্স্ট, আর ওই পিডিএফটা কমপ্লিট করছি আর সেকেন্ড দেখছি। এই 4 দিন ধরে মাত্র আপনি 6 ঘন্টা পড়াশোনা করেছেন? দেখতেছেন যে আপনি 1 মাস পিছায় আছেন, তা আপনি এই 4 দিন বাসায় বসে থেকে থেকে 6 ঘন্টা পড়াশোনা করেছেন। আমার প্রশ্নের অ্যান্সার করেন। স্যার এগুলো দেখছি, তারপর তুলছি, তারপর আপনার তো উচিত ছিল অন্ততপক্ষে এরকম 10টা ভিডিও কমপ্লিট করা এই 4 দিনে। আপনার তো ডেলি 4টে করে ভিডিও কমপ্লিট করা উচিত ছিল। মানে সারাদিন তো বাসায় বসে থাকেন, আর তো কোনো কাজ করেন না। করেন কি? আমার কথা বোঝেন নাই? এরকম করে পড়াশোনা হয় না। দেখতেছেন যে আপনি 1 মাস পিছিয়ে গেছেন, তাহলে তো আপনার ওই জিনিসটা একদিনে 4টা করে হলেও শেষ করা উচিত ছিল। হারাই গেছে। একদিনে 4টা করে হলেও আপনাকে শেষ করা উচিত ছিল, সেটা ঘুমিয়ে হোক আর না ঘুমিয়ে হোক। এবার দেখেন আর একটা এক্সেপশনাল কেস একটু দেখাই দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবেন। জি স্যার ছিল। দেখি ঘটনাটা হচ্ছে এটা, বুঝতে পারছি কিছু, যে এই গাড়িটার এইভাবে না গিয়ে গাড়িটা এইভাবে যাচ্ছে। এখন কিভাবে যাচ্ছে ভাইয়া? গাড়িটা এখন এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এবং সে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে যাচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া আছে। পরস্পরের সাথে সে 120 ডিগ্রি কোণে যাচ্ছে। এটা সেই বাসই ছিল। এই বাস এদিক বরাবর যাচ্ছে কত বেগে? সেই 10 মিটার/সেকেন্ড বেগেই যাচ্ছে। আর ট্রাক এই পাশেই যাচ্ছে। ট্রাকটা কত মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে? 15 মিটার/সেকেন্ড বেগেই যাচ্ছে। তাহলে এই ম্যাথ আমি কি করে সলভ করবো ভাই? তো আমরা তো ডেফিনেটলি বুঝতে পারতেছি ভাই, এটা ধরে উল্টায় দেন, দিয়ে সমান্তরিক কমপ্লিট করেন, তারপর ক্যালকুলেশন করেন, ঠিক কি না? কিন্তু আমরা চাচ্ছি যে যে নিয়মটা শিখে আসছি সেই নিয়ম অনুসারে করতে। তাহলে সেই নিয়ম অনুসারে করতে গেলে প্রথমে এই বাসের বেগের উপাংশ করতে হবে, ঠিক কি না? তাহলে বাসের বেগের উপাংশ যদি করি, তাহলে বাসের বেগের এক্স অক্ষ ছাড়া তো অন্য দিক বরাবর কোনো উপাংশ নেই, আছে কি না? আছে। না স্যার। তাহলে পরে ভি বি জি কত হবে? ভিবিজি কত হবে? আরে 10 আই ক্যাপ। হ্যাঁ। আর এই যে ট্রাকের বেগ, এই ট্রাকের 120-এর তো কোনো আমরা
বিভাজন শিখিনি, শিখছি না পেরে আমরা কি করব, এইদিকে আমাকে এইদিকে এক্স অক্ষ চিন্তা করে নিতে হবে না, নিয়ে এটাকে কত পেয়ে যাবো, তাহলে 60 ডিগ্রি পাবো না, তাহলে এদিকে উপাংশ ভাঙতে হবে, এদিকে যদি উপাংশ এখানে কি স্যার বাসের সাপেক্ষে বলছে? না এমনি তো সাধারণভাবে ভেঙে নিচ্ছি আমরা গ্রাউন্ডের সাপেক্ষে। স্যার তাহলে আমরা বাসেরটা উল্টে দিলাম, টার্গেটটা কেন উল্টালাম না? আমরা উল্টাই নাই তো ভাই, আমরা উল্টাই নাই, আমি জাস্ট এটার উপাংশ ভাঙার চেষ্টা করতেছি। 120 ডিগ্রির কোনো উপাংশ ভাঙা শিখছি আমরা? না, শিখি না। নাই, আমরা 90 ডিগ্রির কম শিখছি। এই 90 ডিগ্রি বানানোর জন্য ডেফিনেটলি আমার এখানে এই পাশেই 90 ডিগ্রি কম বানানোর জন্য দাগ টেনে নিতে হবে, আর তো কিছু করার নাই, এক্স অক্ষের বিপরীত দিক ধরে। হ্যাঁ তাহলে তাই যদি হয়, তাহলে 60কে যদি এদিকে ভাঙি তাহলে এটা কত হবে, 15 cos 60 ডিগ্রি, মনে আছে? অর্থাৎ 15 cos 60 ডিগ্রি, যার সাথে কোণ থাকে তার cos থিটা। হ্যাঁ আর ওয়াই অক্ষ বরাবর কত হবে, এদিক বরাবর এটা sin 60 ডিগ্রি। 15 sin 60 ডিগ্রি, কারেক্ট। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি 15 cos 60 ডিগ্রির মান কত আর 15 sin 60 ডিগ্রির মান কত? আমি বলতেছি দাঁড়ান স্যার, 15 cos 60 স্যার 15 cos 60 মান হয় হচ্ছে 15/2, মানে হচ্ছে 7.5। 7.5, আর এটা কত হয়? সাইন এটা হয় হচ্ছে স্যার 12.990, 12.99 13 হয় 13 হয়। ওকে, তাহলে এখন আমি এই ভি টি জি কে ভেক্টর আকারে লিখলে কি এটা লিখতে পারি যে তার এক্স অক্ষ বরাবর বেগ ছিল, যেহেতু নেগেটিভ দিকে ছিল, তাহলে 7.5 আই ক্যাপ, আরে -7.5 আই ক্যাপ, কারণ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, ঠিক কি না? হ্যাঁ স্যার। আর ওয়াই অক্ষ বরাবর পজিটিভ ছিল, তারপরে কি প্লাস 13 জে ক্যাপ, পারি বলতে? পারি কি না? হ্যাঁ স্যার পারি। তাহলে এখন যদি আমাকে ভি টি বি বের করতে হয়, ফর্মুলা কি হবে, ভি টি জি মাইনাস ভি বিজি, ইয়েস অর নট? হ্যাঁ এখন টিজির মানটা বসাই, টিজির মান কত, 7.5 আই ক্যাপ প্লাস 13 জে ক্যাপ, ঠিক আছে, হ্যাঁ মাইনাস বিজির মান কত, মাইনাস বিজির মান হচ্ছে, বিজি কই, বিজির মান হচ্ছে 10 আই ক্যাপ, মাইনাস 10 আই ক্যাপ, তাহলে বিয়োগ করে দিলে কত পাওয়া যাবে, -17.5 আই ক্যাপ প্লাস 13 জে ক্যাপ, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এখন যদি আমরা এটার মান বের করি তাইলেই তো আমরা সেই বেগ পেয়ে যাবো একটা সাপেক্ষে আরেকটার, তাহলে কত হবে, √17.5 তার হোল স্কোয়ার প্লাস 13 তার হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলে কত আসে, আসে স্যার 21.80। 1.80 মিটার পার সেকেন্ড বেগে এদিক বরাবর তাকে কি করতে দেখবে, ভাগতে দেখবে, তাই না? হ্যাঁ বোঝাতে পারছি যে উপাংশ ভেঙে নিয়ে ম্যাথমেটিক্স করাটা আমাদের জন্য কত সোজা। হ্যাঁ স্যার। যদিও আমি জানি আপনাদের যখন প্রথম অঙ্ক করেন তখন আপনারা এই জিনিসগুলো বুঝতে চান না, আপনারা চান যে ভাই আগের যে ম্যাথমেটিক্সটা করিয়েছেন ওইভাবেই তো ভালো ছিল, এদিকে ধরে উল্টায় দেন, করে দেন, সব অঙ্ক মিলাইতে পারবেন না, সব অঙ্ক মিলাইতে পারবেন না, কথাটা ভুল, আপনাদের বুদ্ধিতে মিলাইতে পারবেন না, ঝামেলা ফেলে দিবে কিছু অঙ্ক। তাই যদি আপনারা এরকম করে উপাংশে ভেঙে নিয়ে করতে পারেন, ইটস দ্য বেস্ট, ইটস দ্য বেস্ট। আগে সমাজ মে হ্যাঁ স্যার। স্যার আপনি একটা সূত্র লিখেছিলেন না, যদি 90 ডিগ্রির কোণ কোণে অবস্থিত হয় তাহলে একটা সূত্র লেখাইছিলেন না, Q = হ্যাঁ সেটা লিখেছিলাম, সেটা শুধুমাত্র ওই ক্ষেত্রে ইউজ করবেন, এইসব বিভাজনের জন্য 90 ডিগ্রি বানাই নেবেন। বলেছিলাম না সব থেকে বহুল ব্যবহৃত সূত্র হচ্ছে আমাদের এই হচ্ছে 90 ডিগ্রির কম কোণে ভাঙা, অর্থাৎ উলম্ব এবং হচ্ছে আনুভূমিক উপাংশ দিয়ে ম্যাথমেটিক্স করা। এই যে P sin। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন আর কজে ভেঙে নেওয়া, এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লাস 9-এও পড়িয়েছিলাম কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, মনে আছে? হ্যাঁ স্যার। বলেছিলাম সেখানে যে ফিজিক্স পড়বেন যখন ইন্টারমিডিয়েটে তখন গিয়ে বুঝবেন ব্যাপারটা কেমন হয়। স্যার আপনি কি স্কুলে যখন ইন্টারমিডিয়েটের কথা বলতেন? হ্যাঁ এখন কি বুঝতে পারতেছেন সেই কথাগুলো কাজে লাগতেছে কি লাগতেছে না? হ্যাঁ। ওকে, তার মানে যদি ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন আর যদি একটু পড়াশোনা করেন তাহলে কাজেই লাগবে, অকাজে লাগবে না। কিন্তু আপনাদের তো ঘুম আর খাওয়া ছাড়া কাজ নাই, আর টিভি দেখা।
আর মোবাইল ফোন টিপা। তাহলে পারবো এই অঙ্কগুলো এভাবে করতে? হ্যাঁ স্যার ইনশাআল্লাহ। ওকে। মুনা কি ঘুমাই গেছে? না স্যার ঘুমানি। এবার আমরা পরের যে টপিকসটা দেখব সেটা হচ্ছে রেইনম্যান প্রবলেম। রেইনম্যান প্রবলেম। আপনাদের পড়ানোর জন্য আমি রাতের থেকে কোনো ঘুমাই নাই, রাতের বেলা ঘুম হয় নাই, পরে দেখলাম ঘুমাইলে আর উঠতে পারবো না। রেইনম্যান প্রবলেম মানে কি? রেইনম্যান প্রবলেম নামেই ফিজিক্সে এই কোয়েশ্চেনটা সব থেকে বেশি কি বলবো মানে হচ্ছে ইয়ে করে আর কি, মানে পরিচিত, বৃষ্টি সম্পর্কিত ম্যাথ। অর্থাৎ গাড়ি মানে ব্যাপারটা এরকম এরকম চিন্তা করি। সাপোজ সাপোজ এটা মনে করেন একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি এখানে স্থির অবস্থায় দাঁড়ায় আছে, আর উপর থেকে এরকম ডিরেক্ট লম্বালম্বিভাবে বৃষ্টি পড়তেছে। তা দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই বৃষ্টির কাছে, ওই লোকের কাছে বৃষ্টি কেমন মনে হবে? লম্বাভাবে পড়তেছে, ঠিক কি না? কথা বুঝিনি? হ্যাঁ স্যার বুঝছি। কেমন মনে হবে? যে বৃষ্টি লম্বাভাবে পড়তেছে। ওই ব্যক্তি যদি এই দিক বরাবর দৌড়াইতে থাকে, এই দিক বরাবর দৌড়াইতে থাকে একটা বেগ নিয়ে, তাহলে ওই বৃষ্টি কেমন মনে হবে? তার কাছে মনে হয় না বৃষ্টি এই দিক বরাবর পড়তেছে? আরে বৃষ্টির মধ্যে তো দৌড়াই এরকম ফিল পান নাই আপনারা? হ্যাঁ। আবার যদি ওই ব্যক্তি এই দিক বরাবর দৌড়াইতে থাকে, তাহলে পরে এর কাছে কেমন মনে হয়? বৃষ্টি এই দিক থেকে পড়তেছে, ইয়েস অর নট? হ্যাঁ। তার মানে কি দাঁড়ালো বলেন তো? বৃষ্টির বেগ মানুষের কাছে আপেক্ষিক, ইয়েস অর নট? এক এক জায়গায় এক এক রকম না? বৃষ্টির বেগ কি এক একজনের কাছে এক এক রকম, অর্থাৎ আপেক্ষিক। বৃষ্টির বেগ হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক। তাহলে আপেক্ষিক বেগ ডিপেন্ড করতেছে কার উপর? ডিপেন্ড করতেছে ভাইয়া যে ব্যক্তির সাপেক্ষে নির্ণয় করতেছেন ওই ব্যক্তির বেগের উপর। ওই ব্যক্তি যদি স্থির থাকে তাহলে ওই ব্যক্তির একরকম মনে করে, ওই ব্যক্তি যদি গতিশীল হয় তাহলে একরকম মনে করে, তাহলে গতির পরিমাণ যদি আরও বেড়ে যায় তাহলে আরও আরেক রকম হয়ে যাবে, ইয়েস অর নট? বুঝতে পারছি কথা? ওকে। তো আমরা এই প্রবলেমগুলোই নিয়ে এখন চিন্তা করব যে এরকম যদি চলতে থাকে, কোনো একটা বৃষ্টি যদি এভাবে পড়ে আর যদি কেউ এভাবে দৌড়াইতে থাকে, তাহলে তার কাছে বৃষ্টির বেগ কত মনে হবে? এখন বৃষ্টির সাপেক্ষে তার মানুষের বেগ নির্ণয় করা সম্ভব না, তাই না? কারণ বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ নির্ণয় করাটা গাঁজাখড়ি কাহিনী হয়ে যাবে। এই জন্য আমরা নির্ণয় করব কি? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে, অর্থাৎ মানুষ ওই বৃষ্টিটাকে কত বেগে পড়তে দেখবে। তাই তো চলেন সলভ করি। কোয়েশ্চেন লিখি প্রথমে একটা। একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে দৌড়াচ্ছে। এমন সময় লম্বভাবে বৃষ্টি শুরু হলো, যার বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওই ব্যক্তির কাছে বৃষ্টির বেগ কত মনে হবে? আগিয়া সমাজ মে? তাহলে ওই ব্যক্তির কাছে বৃষ্টির বেগ কত মনে হবে? তাহলে আমরা এই চিত্রটা প্রথমে এঁকে নিই। চিত্র যদি আঁকি তাহলে এই কথা বলতে পারি, ভাই এই দিক বরাবর লোকটা পূর্ব দিক বরাবর দৌড়াইতেছিল, বৃষ্টি পড়তেছিল লম্বভাবে। আমি একটু ভেক্টর দিয়ে আঁকি।
এই দিক বরাবর লোকটা দৌড়াইতেছিল, পূর্ব দিক বরাবর, আর বৃষ্টি পড়তেছিল কোন দিকে, এই দিক বরাবর, ঠিক কি না? আরে বৃষ্টি তো উপর থেকে নিচেই পড়ে নাকি? হ্যাঁ স্যার। তো আমি আপনাদের একটা কথা শিখিয়েছিলাম, সেটা মনে আছে কি? যে ভাই যতক্ষণ পর্যন্ত ভেক্টরের পা আর পা বা মাথা আর মাথা না মিলবে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করা যায় না। হ্যাঁ। তাহলে এই ক্যালকুলেশন করা কি সম্ভব? না। তাহলে মিলাতে যদি হয় তাহলে এটাকে নিচে নামাতে হবে স্যার। নামাতে হবে নিচে, গুড। এটাকে কি করতে হবে? নিচে নামাই দিতে হবে। তাহলে বৃষ্টিটাকে নিচে নামাই দিতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তাই না? বৃষ্টিটাকে নিচে নামাই দিলাম। এখন বৃষ্টির সাপেক্ষে কার বেগ বের করতে বলেছে? সরি, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে মানুষের বেগটাকে ধরে কি করতে হবে? আবার উল্টাই দিতে হবে না? বুঝছে কি না? তাহলে মানুষের সাপেক্ষে মানুষের বেগটাকে ধরে উল্টাই দিতে হবে। ওকে ভাই, মানুষের বেগটাকেও ধরে উল্টাই দিলাম। স্যার, হ্যাঁ, মানুষের বেগটা তো ঠিকই ছিল ওই পাশে, এখানে কেন উল্টাইলাম? কারণ যার সাপেক্ষে বেগ বের করতে হবে বারবার বলেছি, তার বেগটাকে উল্টাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এবার কি করব? এবার ভাই আপনি সামান্তরিক চিন্তা করেন বা আয়তক্ষেত্র চিন্তা করেন বা বর্গক্ষেত্র চিন্তা করেন, যা হয় তা এঁকে ফেলেন, ঠিক কি না? এই যে আমি এঁকে দিলাম, ওকে ডান। এবার যে বিন্দু থেকে আমি এঁকেছিলাম সেটা লব্ধি বেগই আমাদের কি করবে? ওই লব্ধির বেগটাই আমাদের সেই প্রকৃত বেগ নির্ণয় করবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন করতে পারি, আগে যে বেগটা ছিল সেই বেগটাও আমরা দিয়ে দিচ্ছি। দেখেন, আগে বেগটা এদিক বরাবর ছিল না মানুষের বেগটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এদিক বরাবর মানুষের বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আর এদিক বরাবর বৃষ্টির বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এদিকে কত হয়ে যাবে? -20। আর এটা যদি পজিটিভ দিক হয়, দেখি নেগেটিভ দিক না? তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে মাইনাস কেন লিখবো না? ক্যালকুলেশনে লেখার দরকার নাই, এখানে লিখলেই চলবে। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি এখানে, তাহলে কি করি? যে ভি বৃষ্টির ইংরেজি কি? রেইন আপন এ ম্যান, মানে এম, ইজ ইকুয়াল টু কি? √ওভার অফ, এখানেও 90 ডিগ্রি ছিল, তার মানে 20 তার হোল স্কোয়ার প্লাস 10 তার হোল স্কোয়ার। 90 ডিগ্রি আর লেখার দরকার আছে? নাই। তারপরে 300কে বর্গমূল করলে কত আসে? স্যার 10√5। এই 500 10√5 স্যার। টোটাল ক্যালকুলেশন করলে হ্যাঁ। তাহলে 500 মানে 10√5, এটাই অ্যান্সার। আগে সমাজ মে হ্যাঁ। এখন কোয়েশ্চেন করা হয় কত বেগে তাকে ছাতা ধরতে হবে, কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এই ব্যক্তিকে যদি বৃষ্টির হাত থেকে বাঁচতে হয়, তাহলে সেই ব্যক্তি যখন এত বেগে দৌড়াইতেছে তার কাছে কি মনে হচ্ছে? বৃষ্টি এত ডিগ্রি এত কোণে পড়তেছে, ঠিক কিনা? এরকম পড়তেছে, বৃষ্টি আর লম্বালম্বি পড়তেছে না, বৃষ্টি কোন দিকে পড়তেছে? এরকম করে পড়তেছে না? হ্যাঁ স্যার। আরে বৃষ্টিতে তখন এরকম করে দেখবে না সে? তাকে তো যদি বৃষ্টি এরকম করেই দেখে, তাহলে তার ছাতাও ধরতে হবে কোথায়? এরকম করে, এরকম কোনো একটা পজিশনে, ইয়েস অর নট? আরে বুঝি না কথা? জি স্যার। বৃষ্টি যেদিকে পড়বে, স্যার সে যদি সামনের দিকে দৌড়ে তাহলে পিছন দিকে বৃষ্টি পড়বে? বৃষ্টি পেছন দিকে পড়বে না, তার সামনে বরাবর পড়বে। সে যখন এখানে দাঁড়িয়েছিল তখন বৃষ্টির কন্ডিশন বলা হয়েছে। আচ্ছা। তাহলে তার ছাতাটাকে এইভাবে ধরতে হবে, ছাতাটাকে দুইভাবে ধরতে পারে। তাহলে সে কি কোয়েশ্চেনে আসতে পারে? সে যেদিকে দৌড়াতেছে তার দিকের সাথে কত কোণে ধরতে হবে ছাতা, নাকি উলম্বের সাথে কত কোণে ধরতে হবে ছাতা? বুঝতে পারছি কথা? উলম্ব কোণটা এটা না? হ্যাঁ। তার মানে কি সে দুইভাবে ছাতা ধরতে পারে, মানে একইভাবে ধরতে পারে, তবে দুটো কোণ উৎপন্ন করতে পারে। একটা সে যেদিকে দৌড়াইতেছে সেটা কত কোণে, বা উলম্বের সাথে কত কোণে ধরতে হবে। তাহলে এই কোণটার এইটা বিপরীত কোণ না? বিপরীত কোণ কিনা এটা আর এটা? জি স্যার। আবার এটা আর এটা বিপরীত কোণ না? হ্যাঁ। তার মানে যে কোনো একটা নির্ণয় করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাই নির্ণয় করি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত যদি বের করতে হয়? থিটা ইজ ইকুয়াল টু কি? ট্যান ইনভার্স অফ, যার সাথে কোণ তৈরি করেছে সে নিচে বসে, কার সাথে কোণ তৈরি করেছে? 10 এর সাথে, উপরে কত? 20। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত? কারণ এখানে 90 ডিগ্রি ছিল, আর তো ক্যালকুলেশনের দরকার নাই। স্যার উপরে যে সাইন আলফা কস আলফা ওগুলো কেন লিখবো না? আরে 90 ডিগ্রি হলে পরে একটা 0 একটা 1 হয়ে গেল, দেখলাম না কিছুক্ষণ আগে? ও হ্যাঁ। আচ্ছা।
কত হয়? উপরে কি 20 লিখছিলেন? হুম। আচ্ছা 63.43। আমি কি বোঝাতে পারছি আপনাকে? জি স্যার। তাহলে আপনার কি মনে হয় এই অঙ্কটা আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমেও করতে পারি? ওই যে একক ভেক্টরের মাধ্যমে হ্যাঁ। হ্যাঁ পারা যায়। তা আমি আপনাকে সাজেশন করব এটাই আপনাদের, যে আপনারা ভেক্টরের ওই একক ভেক্টরের মাধ্যমেই করবেন, তাহলে খুব ভালো হবে। বুঝতে পারছি কথা? জি স্যার। দেখেন এই কোয়েশ্চেন চাইলে অনেক কঠিন করে বলা যায়। যেমন আমি যদি আপনাকে বলি, কিন্তু ওই অঙ্কগুলো যদি আপনি এরকম করে উল্টে উল্টে করতে যান তাহলে তখন ঝামেলায় পড়ে যাবেন। এই অঙ্কটা নাই সোজা, তাই এটা হয়ে গেল। আমাদের মধ্যে এই টেন্ডেন্সিগুলোই কাজ করে, কেন শুধু শুধু ভেক্টরে ভাঙাইতে যাব? ঝামেলা কেমন হবে দেখবেন। আমি যদি বলি এরকম কথা, ভাই একটু ভালো করে খেয়াল করি, যে একজন ব্যক্তি এই দিক বরাবর দৌড়াইতেছিল 20 মিটার পার সেকেন্ড বেগে। কত মিটার পার সেকেন্ড বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। এমন সময় ব্যক্তিটার সাথে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়া শুরু হলো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 70 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 15 মিটার পার সেকেন্ড বেগে। এমন সময় ব্যক্তিটার অপোজিটের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইতেছিল। ঝামেলাটা কত বাড়ছে দেখছেন? হ্যাঁ তো বৃষ্টি ওদিকে থাকবে না। বৃষ্টি আর ওইদিকে থাকবে না। তখন কিন্তু আপনারা ঠিকই ক্যালকুলেশন করে দিয়ে আসবেন, এই এটারে উল্টাই দাও, ওটাতে ক্যালকুলেশন করে শেষ। আগে সমঝ কিন্তু স্যার বাতাস ওদিকে গেলে কতটুকু কমবে বাড়বে এগুলো কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো, তাই না কথা? তখন দেখেন এই বৃষ্টির বেগটাকে আমরা উপাংশে ভাগ করে নিতাম। উপাংশে ভাগ করে নিলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ এদিকে পাইতাম, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ এদিকে পাইতাম না? যদি এক্স অক্ষ বরাবর উপাংশ চিন্তা করতাম তাহলে কত পাইতাম? 15 cos 70 ডিগ্রি, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাইতাম কত? 15 sin 70 ডিগ্রি, ঠিক আছে কিনা? তাহলে এই বৃষ্টির বেগটাকে যদি আমরা লিখে ফেলতে পারতাম, তাহলে ভি রেইন অফ গ্রাউন্ড ইজ ইকুয়াল টু লিখতে পারতাম, বলেন তো? যে এই যে এটা কজ এক্স অক্ষ বরাবর ছিল পজিটিভ দিকে, তাহলে 15 cos 70 আই একক ভেক্টর প্লাস এটা কত? 15 sin 70 জে একক ভেক্টর। পারতাম কিনা লিখতে? সুজানা, ফারজানা, কি যেন মুনা, বুঝতে পারছি? জি স্যার শুনতেছি। এবার একটু খেয়াল করে দেখি যে বৃষ্টি যাচ্ছিল এই দিক বরাবর, তাহলে বৃষ্টির বেগ বাতাসকে বাধা দিবে, তাহলে বৃষ্টির বেগের কেমন হতো? বৃষ্টির বেগ, তাহলে বৃষ্টির বেগ হতো ভি বি, সরি এটা তো বাতাস, তাহলে বাতাস মানে হচ্ছে বি লিখলাম আর কি, জি। এটা কি নেগেটিভ দিকে যাচ্ছিল না? দেখেন এক্স অক্ষের নেগেটিভ দিকে যাচ্ছিল কিনা? তাহলে -20 আই ক্যাপ, ঠিক আছে? বুঝছে কিনা? এটা কি বাতাসকে কি স্যার বি ধরছেন? বাতাসের হ্যাঁ। বেগ গ্রাউন্ডের সাপেক্ষে? হ্যাঁ। আচ্ছা। তাহলে বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ এখন কত হবে? বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ এই 15, এটার মান বের করে ফেলেন কত আসে। স্যার টিটা কি রেইন? ও সরি, আর 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 কোনটা ক্যালকুলেট করব এটাকে? এই যে 15 বি cos আর সি। 70 ডিগ্রি, আচ্ছা, 15 আচ্ছা, sin আচ্ছা। 70 ডিগ্রি। স্যার এটা হয় হচ্ছে 5.13। তাহলে এটা হবে কত? 5.13 আই ক্যাপ প্লাস আর sin 70 ডিগ্রি তে কে? স্যার এটা আসে 14.095। 14.095 না, 14.1 লিখে দিলাম জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ। তাহলে ক্যালকুলেট করলে মাইনাস কত হয়? 14.87 आई कैप प्लस 14.1 जे कैप। आगे समझ में? এবার আমাদের আবার কি ওই যে মানুষের বেগটা লিখে নিতে পারতাম। এখন বলেন ওই 20 মিটার পার সেকেন্ড বেগ মানুষকে কোনো প্রকার বাধা দিতে পারে?
তা তো ভাই পারে পারেই, না। তা তো ভাই পারেই, পারবে না কেন? কিছুটা হলেও তো তার বেগে বাধা দিবে, দিবে কি না? তবে এখন যদি প্রশ্নে উল্লেখ থাকে যে মানুষের বেগের সাপেক্ষে বাতাসের বেগ উজ্জ করে বা অবজ্ঞা করে, তখন আর আপনার ক্যালকুলেশন করার দরকার নাই। আর যদি না দেওয়া থাকে তাহলে ক্যালকুলেশন করবেন, কারণ 20 মিটার/সেকেন্ড বেগে যদি ওই মানুষ যায় আর বাতাস যদি 20 মিটার/সেকেন্ড বেগে আসে, তাহলে পুরোটা বাধা না দিতে পারলেও কিছুটা বাধা দিবে। তো আপনাদের লেভেলে আমি একটা কথা বলে রাখি, বাতাসের বেগ মানুষের ক্ষেত্রে সবসময় উজ্জই থাকবে। আগে সমাজমে আগে কি নাই গিয়া। তাহলে এখন যদি বলি যে এই যে মানে মানুষের বেগ আর রেইনের বেগ, এখন সেই বেগ দুটোকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ব্রেইনের বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে ম্যান ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার, সরি রুট কেন লিখতেছি, হবে কি ভি আর বি এর জায়গায় হবে আর জি মাইনাস ভি এম জি, ঠিক কি না? তাহলে ভি আর জির মান কত বের করেছি? এখানে ভি আর জির মান বের করেছি মাইনাস 14 পয়েন্ট এত, 14 পয়েন্ট এত, মাইনাস 14.83 আই ক্যাপ প্লাস 14.1 জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ, ক্যালকুলেট করলে মাইনাস 34.83 আই ক্যাপ প্লাস 14.1 জে ক্যাপ। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? টোটাল ক্যালকুলেশন করলে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে তো কি লিখছেন 34.83 হ্যাঁ 34.83 প্লাস হচ্ছে ওটা কত? 14.1। আচ্ছা, এটাকে স্যার রুট ওভার দিয়ে হোল স্কয়ার করব না? হ্যাঁ এই যে মান তো লিখে দিয়েছে, এবার ক্যালকুলেশন করেন। আর এটা আসে স্যার 37.58 37.58। কিন্তু এটাকে যদি আপনারা যেভাবে ট্রেডিশনাল নিয়ম অনুসারে শেখেন সেভাবে অ্যান্সার বের করতেন, তো কত আসতো বলেন তো? সেটার মান আসতো এরকম 20 তার হোল স্কয়ার, 15 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 15 ইন্টু কস 70 ডিগ্রি। এটার মান বের করেন কত আসে। এটা কেন করব স্যার? আগে করেন তারপরে আমি বলছি না। আচ্ছা 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 15 কস 70 ডিগ্রি। রুট হবে না স্যার? রুট তো জানি। হ্যাঁ হ্যাঁ রুট হবে, আমি জাস্ট বললাম আর কি, ক্যালকুলেশন করেন। স্যার cos কি 75? কস 70। আচ্ছা তাহলে আসে, এটা তো লেখে যে ইরর। বি আচ্ছা আমি আবার করি দাঁড়ান স্যার। কর না, হিরো হওয়ার কোনো কারণ নেই, কস 70 ডিগ্রি মান তো পজিটিভ। cos 26.97। তাহলে বুঝতে পারতেছেন, আপনারা অঙ্ক করলে এই অ্যান্সারটাই লিখে আসতেন 26.97 ডিগ্রি, কিন্তু অ্যান্সার কত? 37 মিটার/সেকেন্ড ছিল, মনে আছে? বুঝতে পারছি কথা? হ্যাঁ স্যার। আগে সমাজ মে এই জন্যই আমি এই নিয়মটা দেখাচ্ছি আপনাদের। যদি কেউ এই নিয়মটা ভালো করে পাকড়াও করতে পারেন তাহলে একদম সোজা। শুধু এখানেই সোজা না, নদী নৌকার অঙ্কও সোজা। যে নদী নৌকার অঙ্ক বোঝাইতে গেলে 2 দিন লাগে। তবে আমি কিছু শর্ট ট্রিক্স বের করেছি, তা দিয়ে যদি কেউ একটু বুঝতে চায় তাহলে মনে হয় ইজি হয়ে যাবে। স্যার কি কি করছেন একটু আবার শর্ট করে বলবেন? কি কি করেছি? জাস্ট ভাই জি, আমি স্যার। কিচ্ছু করিনি, প্রত্যেকটা বেগকে আমি কি করেছি একক ভেক্টরে উল্লেখ করে নিয়েছি, আর কিচ্ছু না। যেমন এখানে খেয়াল করে দেখি, এটা ছিল কি মানুষের বেগ, এটা মানুষের বেগ না? এই যে এটা মানুষের হ্যাঁ, বেগ স্যার। কিনা? এটা মানুষের বেগ, তাই না? এই মানুষের বেগটাকে আমরা কি করেছি এক্স অক্ষ বরাবর, তাই লিখে নিয়েছি 20 আই ক্যাপ, আর কিছু না। এটা 70 ডিগ্রিতে পড়ছিল আনুভূমিকের সাথে, তাহলে এটার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এই যে এখানে লেখা আছে। তার আগে একটু এটা কেটে দিয়ে নিন, নইলে আপনারা আবার এটাও মনে রাখতে পারেন। এটা ভুল,
তো কথা হচ্ছে যে এই যে এক্স অক্ষ বরাবর উপাংশ কত 15 cos 70 ডিগ্রি আর ওয়াই অক্ষ বরাবর বেগ কত 15 sin 70 ডিগ্রি, ঠিক কি না? জি স্যার। তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ হয়, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ হয়। এই যে লিখে দিয়েছি, রেইনের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে এত ক্যাপ। ওকে, এখন বৃষ্টিটা বাতাসটা এই দিক বরাবর যাচ্ছিল, বাতাস এই দিক বরাবর যাচ্ছিল, বাতাস এই দিক বরাবর যাচ্ছিল, বাতাস এই দিক বরাবর যাচ্ছিল, মানে কি নেগেটিভ দিকে? আরে ইয়ার এক্স অক্ষের নেগেটিভ দিকে কিনা? হ্যাঁ স্যার। তাহলে নেগেটিভ দিকে যদি হয় তাহলে এক্স অক্ষের বরাবর তো কাজ করতেছে, তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ হয়, সেই জন্য যে মাইনাস 20 আই ক্যাপ আগিয়া। হ্যাঁ স্যার। এখন ফর্মুলা তো শিখেছি, যার সাপেক্ষে বের করতে হবে সেটাকে আগে লেখো, যারটা বের করতে হবে সেটাকে আগে লেখো, যার সাপেক্ষে বের করতে হবে সেটাকে পরে লেখো। তাই পরে এই যে মান বের করে শুধু ক্যালকুলেশন করেছি। এখন তো আমি বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ পেয়ে গেছি, কারণ বাতাস বৃষ্টিকে ডিস্টার্ব করতেছিল তার আসল রাস্তায়, ঠিক কি না? জি স্যার। আগে সমাজ মে এখন আমরা কি করতেছি যে এই যে বৃষ্টির বেগটা এখন মানুষের সাপেক্ষে বের করতেছি, কারণ ওখানে দুই প্রকার ডিস্টার্ব ফিল করতেছিল বৃষ্টি। দুই প্রকার কয় প্রকার কি কি? একটা মানুষের, একটা বৃষ্টি বাতাসের। আগে সমাজ মে এখনো আসে না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। তো সেই জন্যই বললাম যে এই পারে যদি পাকড়াও করতে পারেন এই নিয়মে, তাইলে একেবারে মনে করেন পানির লাহান সোজা হয়ে যাবে সব। আর যদি তার মানে এই নয় যে আমি বলছি না যে আগের নিয়মে অঙ্ক হবে না, অবশ্যই হবে, তবে কাঠখড়ি পোড়াইতে হবে। আর আমি আগেই বলেছি যে আপনাদেরকে বলেছি এই ক্লাস করার আগে আমার ইউটিউবের চ্যানেলে হচ্ছে 3টা ভিডিও ছাড়া আছে আপেক্ষিক বেগের, ওই 3টা ভিডিও একটু ভালো করে দেখে নিতে। দেখেছেন কেউ? হ্যাঁ স্যার, দেখছিলাম। দেখছিলেন? তাহলে তো এই রিলেটেড অঙ্ক ওখানে করানো আছে, দেখছেন? হ্যাঁ, আপনি অনেক আগে দেখছিলাম স্যার, ক্লাস করার আগে। এখন কেন দেখেন নাই? বলেছি যে এখন দেখে নেবেন, এখন আচ্ছা দেখে স্যার। নিলে ক্লাসগুলো করতে ইজি হবে, সুবিধা হবে। আচ্ছা স্যার। এই কথাগুলো তো আগের দিনও বলেছিলেন। আচ্ছা স্যার, স্যার এগুলো তো মনে আছে ম্যাথগুলো। না না, এখন যে নতুন কথাগুলো বলতেছি সেই কথাগুলো তো ওখানে বলাই আছে। আচ্ছা স্যার, আবার দেখে নিব। নৌকা নদীর অঙ্ক আর আজকে করিয়ে মাথা নষ্ট করবো না, আমি আশা করতেছি নেক্সট দিন করিয়ে শেষ করে দিব, কারণ এটা বুঝছা নৌকা নদীর অঙ্ক বুঝতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে, সেটা নেক্সট দিন পড়তে গেলেই বুঝতে পারবেন। মুনা খাতুন,